দুর্গাপুরের পারদহি এলাকায় আজ পরিদর্শনে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সম্প্রতি মেডিকেল ছাত্রের ওপর গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকা পরিদর্শন করেন তিনি। ভুক্তভোগী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন অর্চনা দেবী। ঘটনাটিকে তিনি নিন্দনীয় বলে উল্লেখ করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। এদিনের এই সফরে জাতীয় মহিলা কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, এনি এক্সপ্রেস 24। পুলিশের বয়ান জায়গাটা খোলা, আমরা সবাই এসেছি। হ্যাঁ, এটা কি হয়? এটা মেডিকেলিক্যালি এই জায়গাটাকে কর্ডন করে এর পোস্ট যা করছে করার ইনভেস্টিগেশন, ছবি, ফটোগ্রাফি, মার্কস, যে রেপ ভিকটিম এবং রেসপন্ডেন্ট দুজনেরই বলতে পারছেন না। না, স্পটটা আপনি বলতে পারছেন না। না, আপনারা আইডেন্টিফাই করতে পারেননি। 24 ঘন্টা কেটে গেছে। মানে বয়ফ্রেন্ডের কথা মতো এখানে দাঁড়িয়ে ছিল, তারপরে অ্যাকচুয়াল স্পট কোথায় উনি বলতে পারেননি। যাই হোক, এই জায়গাগুলো ঘিরে দেওয়া উচিত ছিল। ফরেনসিক এসছে ম্যাডাম, ফরেনসিক কিছু আসেনি। তা ল্যাপসেস প্রচুর। এ তো পশ্চিমবঙ্গের নিত্যকার। আমি তো আজকে 4টে কেস দেখলাম, দেখে আসছি, কাল রাতে ছিলাম। 2টো রেপ কেস, একটা রেপ কেসকে সুইসাইড বলে পুলিশ চালিয়ে দিচ্ছে, একটা রেপ কেসের ট্রাইবাল মেয়ে, তার হাত পা পাওয়া যায়নি, পুলিশ বলছে সমস্ত শরীর পাওয়া গেছে। একটা মেয়েকে খুঁজে বার করেছি, আরেকটি মেয়েকে আজ পর্যন্ত, জুন মাসের কেস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাসে পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি, তাই তার কোনো বিচার হচ্ছে, কেউ ধরা পড়ছে না। গ্যাং রেপ অ্যান্ড মার্ডার। তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এই অবস্থা, এই জায়গায় আমাদের লড়তে হবে। এখান থেকে আমরা আপনারা একসঙ্গে সবাই মিলে আমরা যদি মেয়েদের এই উপরে অত্যাচার এবং রেপ, মেয়েদের পণ্য হিসেবে ব্যবহার করা, যেখানে সেখানে ধরে এইসব করা, এগুলো যদি আমরা সবাই মিলে না চেষ্টা করি না, এই বিষ, এই ক্যান্সারের রোগ সারবে না। দিদি, ক্রাইম সিন এখানে ঘেরা নেই, তার মানে তো এভিডেন্স ট্যাম্পার্ড হয়ে গেল। তাই তো মনে হচ্ছে, আপনারও মনে হচ্ছে, সকলের মনে হবে যে এই জায়গাটা পুলিশকে ঘেরা উচিত ছিল, ফরেনসিক করা উচিত ছিল, এবং এই জায়গাটায় যে এভিডেন্স তারই তো কোনো কনফার্মেশন নেই। উনি দেখালেন ওনার গুড ফেথে, উনি অবশ্য আমাকে গুড ফেথেই দেখিয়েছেন।